ওকে, তো এবার আমরা দেখবো হচ্ছে কম্পারিজম অপারেটরস। কম্পারিজম অপারেটরস কি রকম হয়, যে আমরা তো এতক্ষণ ডাটা টাইপ দেখে আসছি। তো এইবার হচ্ছে ডাটা টাইপগুলা একটা আরেকটার সাথে সংযুক্ত বা যে কোনো কাজে, যে লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, এগুলা প্রত্যেকগুলোই কিন্তু আসলে কম্পারিজম অপারেটরস। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা যদি বলি যে কি এরকম যে নেম ইকুয়াল টু হাবিব। সো এখানে এই বিষয়টা, এই যে এটা কিন্তু একটা কম্পারিজন অপারেটরসের মতো, কারণ আমরা আগে বলছি যে সমান সমান, তারপরে গুণ ভাগ এগুলা। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এই সমান দ্বারা এটা আসলে কোনো কম্পারিজন অপারেটর না, এটাকে আমরা বলি যে অ্যাসাইনমেন্ট। কারণ কি, এটা হচ্ছে নেম যে হাবিব এটা অ্যাসাইন করতেছে, যে নেম হাবিব। সো এখানে নেম, যদিও এটা একটা ওকে, সো এখানে সে অ্যাসাইন করে দিচ্ছে যে নেমটা মানে হচ্ছে হাবিব। সো এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর বলতে পারবো না, এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি বা অ্যাসাইনমেন্ট বলতে পারি আর কি। তো যাই হোক, সো এক্ষেত্রে এবার আমরা যদি বলি যে সমান সমান, সমান সমান এই জিনিসটা কীরকম কাজ করে। সমান সমান বলতে একটা সমান তো আছেই, আবার সাথে আরেকটা সমান। এটা মানে হচ্ছে কি, এটা কি সমান, মানে আমি যদি দুইটা সংখ্যা লিখি, যেমন আমি যদি বলি যে প্রিন্ট করো 10 ইকুয়াল টু 10, তার মানে আমি এই জায়গায় কোশ্চেন করতেছি যে 10 আর 10 কি একদম সমান, মানে দুইটা কি একদম কোনো মানে একটুও বেশি না। তো এবার যদি আমি একটু রান করি, সে কি বলতেছে ট্রু। আচ্ছা, এই জায়গায় ট্রু ফলস, এই ট্রু ফলস কিন্তু বুলিয়ান, সো ওইদিকে যাচ্ছি না। বুলিয়ান যেহেতু আগেও বলা হয়েছিল, তো ট্রু ফলস এই দুটো জিনিস বুলিয়ান। এই ক্ষেত্রে আমি ওকে বলে দিছি যে 10 10 অবশ্যই মানে সমান, মানে একদম সমান হইতেই হবে, তাইলে সে আসলে বলছে ট্রু। আমি যদি এই জায়গায় বলি যে 9, তাহলে কি সে দেখাবে? তাহলে কি বলছে? ফলস, কারণ 9 কোনো সময় সমান সমান 10 হবে না। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা অপারেটর। এবার আমরা দেখি হচ্ছে নট ইকুয়াল টু অপারেটর। নট ইকুয়াল টু হচ্ছে এরকম, যে জাস্ট এটা যদি আমরা নট ইকুয়াল টু হয়ে গেল, এটা কি আশ্চর্যবোধক চিহ্ন? ওকে, সো আমি যদি এবার একটু টার্মিনাল রান করি, এবার কিন্তু সে ফলস বলছে। কি 10 নট ইকুয়াল টু 10, 10 10 তো সমান, এটা নট ইকুয়াল টু কিভাবে হয়, মানে সমান না কিভাবে হয়, এটা তো সমান। আমি যদি বলি যে 9, অবশ্যই 9 10 এর সমান না, এটা দ্বারা কিন্তু আমি বুঝাই দিছি যে 9 10 এর সমান হবে না। সো এবার যদি আমি এটা একটু রান করি, তাহলে এটা কি দেখাচ্ছে? ট্রু। হ্যাঁ, অবশ্যই 9 কোনোভাবেই 10 এর সমান না। আচ্ছা, এই গেল একটা অপারেটর। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে যদি বলি যে কোনটা গ্রেটার দেন। তো আমি যদি বলি যে 9 ইজ গ্রেটার দেন 10, মানে কি 9 10 এর থেকে বড়, এটা কি সত্যি? আমি যদি একটু রান করি, ফলস। হ্যাঁ, এটা অবশ্যই ফলস, কারণ 9 কোনো সময় 10 এর থেকে বড় না। আমি যদি এবার দিই যে 9 লেস দেন 10, মানে 9 10 এর থেকে ছোট, এটা দ্বারা বুঝাচ্ছি 9 10 এর থেকে ছোট। এবার যদি আমি রান করি, তাহলে কি সে দেখাচ্ছে? হ্যাঁ, অবশ্যই, কারণ 9 10 এর থেকে ছোট। সো আমরা আরেকটা অপারেটর পেলাম। আচ্ছা, তো এরপর আরেকটা অপারেটর আছে, যেটা হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল টু। আচ্ছা, এটা তো লেস দেন, তার মানে লেস দেন ইকুয়াল টু। তো এবার যদি আমি রান করি, তাহলে কি আসছে? ট্রু। তার মানে অবশ্যই 9 এর থেকে 10 বড়, অ্যান্ড এটা সমান হইতে পারে। ঠিক আছে, এটা যে বড় হবে বা মানে সমান হইতে পারে, আবার বড় হইতে পারে, বা সমান সমান হইতে পারে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আমি যদি এখানে গ্রেটার দেন দেই, যে 9 গ্রেটার দেন 10, মানে 9 10 এর থেকে বড়, অথবা 9 10 এর সমান, এটা দ্বারা হচ্ছে এটা বুঝেছি, হয়তোবা 10 এর সমান হইতে পারে, অথবা 10 থেকে ছোট হতে পারে, সরি বড় হতে পারে 9। সো আমি যদি এবার একটু রান করি, অবশ্যই ফলস দেখাবে, কারণ 9 কোনো সময় 10 এর থেকে বড় হতে পারে না, বা 10 এর সমান হতে পারে না। আচ্ছা, সো যাই হোক, এবার আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যে এই যে এটার পরে যে জিরো, সমান সমানটা, মানে লেস দেন অথবা গ্রেটার দেনের পরে যে সমান সমানটা, এটা সবসময় একদম সামনে হবে, মানে এই চিহ্নটার সামনে হবে। কোন সময় আবার এটার আগে এইভাবে দিয়ে দেন না। ঠিক আছে, যে এটা সুন্দর হয়েছে, একটু প্লেনের প্লেনের মতো ভাব আছে না, কোনো সময় না, একদম এটা রুলস আর কি। জাস্ট এটা চেঞ্জ হবে, সমান সমানটা একই জায়গায় থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আর আরো কিছু দেখতে পারি, যেমন আমরা যদি এই জায়গায় বলি যে প্রিন্ট হাবিব ইকুয়াল টু হাবিব, এটা কি সমান? আমরা কিন্তু স্ট্রিং স্ট্রিং লিখছি, স্ট্রিং দেওয়া হতে পারে। হ্যাঁ, অবশ্যই সমান। কিন্তু আমি যদি এবার বলি যে এবার কি সমান?
এবার ফলস কেন? কারণ এখানে এজ হচ্ছে ছোট হাতের আর এখানের এজ হচ্ছে বড় হাতের। আমি আগেও বলছিলাম যে পাইথন কিন্তু কেস সেনসিটিভ। সো এই আর কি। আচ্ছা, তো আমরা পরের ভিডিও তাহলে কন্ডিশনাল কিছু স্টেটমেন্ট আছে ওগুলা দেখব, যেগুলাতে আমরা অবশ্যই এই কম্পারিজন অপারেটরগুলো অনেক কাজে লাগবে। সো তাই হচ্ছে পরের ভিডিওতে।